এখন আমি আলোচনা করব বিএলও অ্যাপে ডিএসসি এবং পিএসসি চেকলিস্ট কেমন ভাবে ভেরিফিকেশন করবেন সেই বিষয়টিকে নিয়ে। তো এর জন্য আমরা প্রথমে বিএলও অ্যাপটাকে খুলছি। বিএলও অ্যাপটা খোলার পরে প্রথমে আপনারা এরকম ধরনের একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এই ড্যাশবোর্ডের অধীনেই আপনারা দেখতে পাচ্ছেন ডিএসসি অপশন এবং এখানে রয়েছে পিএসসি অপশন। ডিএসসি মানে হচ্ছে যে সমস্ত ভোটারের নাম, বাবার নাম এবং বয়স মিলে যাচ্ছে সেগুলোকে বলছে ডিএসসি, অর্থাৎ ডেমোগ্রাফিক সিমিলিয়ার এন্ট্রি। আর পিএসসি মানে হচ্ছে যে সমস্ত ভোটারের ছবি মিলে যাচ্ছে, অর্থাৎ ফটোগ্রাফ সিমিলার এন্ট্রি। তো ডিএসসি কিভাবে আমরা এখন চেকলিস্ট ভেরিফাই করব সেটাই আলোচনা করছি। তো প্রথমে আমি ডিএসসি যে অপশন সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে প্রথমে আমরা এরকম তিনটে জিনিস দেখতে পাবো। প্রথমে রয়েছে ডিএসসি আইডেন্টিফাইড, তারপরে রয়েছে চেকলিস্ট সাবমিশন, আর লাস্টে রয়েছে রিকোয়েস্ট ফরম্যাট এ কালেকশন। এদের মধ্যে প্রথমে আমি ডিএসসি আইডেন্টিফাইড এই অপশনে যদি যাই তাহলে আমার বুথে কতগুলো ডিএসসি রয়েছে সেগুলো দেখাবে। তো প্রথমেই ওটাতে যাওয়ার পরে, অর্থাৎ যখন আমি ডিএসসি আইডেন্টিফাইড এই অপশনে টাচ করব, এখানে টাচ করার পরেই প্রথমে আমাকে দেখাবে ডিএসসি উইদিন পার্ট, অর্থাৎ আমার বুথের মধ্যে যদি একাধিক ভোটারের নাম, বাবার নাম এবং বয়স মিলে যায় তো তাদের তালিকা এখানে পরপর দেখাতো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিএসসি উইদিন পার্ট, নো ডেটা ফাউন্ড, অর্থাৎ কেউ নেই। এবারে আমি যদি ডিএসসি অ্যাক্রস পার্টে টাচ করি, ডিএসসি অ্যাক্রস পার্ট মানে হচ্ছে যে একই বিধানসভার অন্যান্য পার্টের মধ্যে আছে কিনা। তো সেখানে টাচ করলে আমি করে দেখছি যে এখানেও নেই। এবারে আমি ডিএসসি অ্যাক্রস এসি বলতে যত বিধানসভা আছে, মানে এক বিধানসভা থেকে অন্য বিধানসভা, সমস্ত বিধানসভা মিলিয়ে যদি কোনো রকমের ডিএসসি থাকে তার লিস্ট এখানে দেখাবে। তো আমি এখানে যে টাচ করছি, তো টাচ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখুন যেখানে অনেকগুলো তালিকা কিন্তু দিয়েছে। এখানে সিরিয়াল নম্বর আছে প্রথমে, তারপরে থাকবে ক্লাস্টার আইডি, তারপরে নেম থাকবে। তো এরকম লিস্ট আমার এখানে মোটামুটি 26টা দেওয়া রয়েছে আমার বুথে। তো এদের মধ্যে থেকে এবার আমি যদি দেখতে চাই এদেরকে, তো যে যে ভোটার সম্পর্কে আমি দেখতে চাইছি, যে ডিএসসি সম্পর্কে তার তথ্য, তো তার উপরে আমি টাচ করব। তো ধরুন আমি এই ভোটারের তথ্য জানতে চাইছি, আমি এটা জাস্ট দেখতে চাইছি, কিভাবে আমি চেক লিস্ট করবো সেটা দেখাচ্ছি এরপরেই। তো আমি এখানে টাচ করলাম। এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন এই যে কোন এক বিশ্বাস, তার বয়স হচ্ছে 24 বছর, তার বাবার নামও কোন এক বিশ্বাস। তো নাম, তার বয়স এবং তার টাইটেল এবং তার বাবার নাম এগুলো কিন্তু মিলে যাচ্ছে। এখানে আমি কটা পাচ্ছি, এই কোন এক বিশ্বাস এর সম্পর্কে দুটো ডিএসসি পাচ্ছি। এখানে কিন্তু আপনারা অনেক পেতে পারেন, দুটো তো থাকবেই, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আমার বুথে 8টা পর্যন্ত আমি দেখছি এখানে রয়েছে। তো অনেকগুলো রয়েছে, তো আপনারা দেখে নেবেন কতগুলো রয়েছে। এটাকে যদি আপনারা স্ক্রল করেন, স্ক্রল করলে কিন্তু নিচে নামলে কিন্তু বিষয়টা আপনারা দেখতে পাবেন। তো কতগুলো রয়েছে ডিএসসি একই নামে, একই বাবার নামে এবং একই বয়সে, সেগুলো আপনারা এইভাবে স্ক্রল করে করে দেখে নেবেন। তো ডিএসসি মানে হচ্ছে তিনটে জিনিস মিলে যাবে, সেটা হচ্ছে নাম, রিলেটিভের নেম এবং বয়স বা জন্ম তারিখ। এবারে এটা হলো দেখলাম আমি যে কে কে রয়েছে। এবার চেকলিস্ট ভেরিফিকেশন করতে গেলে আমাকে যেটা করতে হবে, আমাকে আবার এখান থেকে ব্যাকে যেতে হবে। তো ব্যাকে যাওয়ার পরে আমি এখানে ডিএসসি আইডেন্টিফাইড যে লিস্ট দেখতে পাচ্ছি, এখানে যে লিস্টটা আপনারা আগে দেখলেন, এই লিস্ট থেকে কিন্তু চেকলিস্ট ভেরিফাই করা যাবে না। এই জন্য আপনাকে আবারও ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার পরে এই পেজে আপনাকে প্রথমে আসতে হবে। এই পেজে আসার পরে চেকলিস্ট সাবমিশন যেটা রয়েছে এই অপশনে আপনাকে যেতে হবে। চেকলিস্ট সাবমিশন অপশনে যাওয়ার পরে এইবার আপনি এখানে দেখতে পাচ্ছেন চেকলিস্ট সাবমিশন, তার অধীনে পেন্ডিং আর কমপ্লিট, অর্থাৎ যেগুলো এখনো চেকলিস্ট করতে বাকি রয়েছে সেগুলো পেন্ডিং এই অপশনে দেখাবে। আর আপনি যদি কমপ্লিটেড এখানে টাচ করেন তাহলে যেগুলো আপনি ভেরিফাই করে ফেলেছেন সেইগুলো দেখাবে। তো আমার এখানে পেন্ডিং রয়েছে অনেকগুলোই, তার মধ্যে এবার আমি একটাকে ভেরিফাই করে আপনাদের দেখাচ্ছি। তো ধরুন আমি এই ভোটারটাকে ভেরিফাই করছি, আমি এই জন্য এখানে এখানে আমি যে কোনো জায়গায় যদি টাচ করি তাহলে এবারে খুলে গেল। এবারে দেখতে পাচ্ছেন প্রথমে ক্লাস্টার আইডি রয়েছে, তারপরে নেম, বয়স, এখানে রিলেটিভের নেম, জেন্ডার, রিলেশন, রিলেটিভ টাইপ, এসবগুলো রয়েছে। এবারে দেখুন যে কথা বলছিলাম যে ডিএসসির পুরো নাম হচ্ছে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ। তো এবারে উপরে যে ভোটারটাকে আপনি দেখতে পাচ্ছেন, উপরের এই যে ভোটার যেটা হালকা নীল কালারের মধ্যে, এটা হচ্ছে আপনার বুথের ভোটার। দেখুন আমি আমার বুথ হচ্ছে 73, যেটা আমার বিধানসভা 73 নম্বর বিধানসভার অধীনে 162 নম্বর বুথ। সেই বুথের এই ইনি হচ্ছেন ভোটার, অর্থাৎ ইনার নাম রয়েছে। আর বাকি যেগুলো নিচে রয়েছে, তো এটা দেখতে পাচ্ছেন যে 91 নম্বর বিধানসভার 82 নম্বর পার্টে এদের দুজনের নাম, বাবার নাম এবং বয়স মিলে গেছে। দুজনের পরিবর্তে 3, 4, 5, 6 অনেকজনও থাকতে পারে, এর ক্ষেত্রে আমি দুজন দেখছি। তো একে একে এবার আমাকে চেকলিস্ট ভেরিফাই করতে হবে। এর জন্য প্রথমেই আমার বুথের যে, অর্থাৎ যেটা হালকা নীল কালারে বা আকাশি কালারে দেখতে পাচ্ছি, এর উপরে আমি যেখানে সেখানে আমি প্রথমে টাচ করব।
এখানে টাচ করলে পরে এবার চেকলিস্টের ফর্মটা খুলে যাবে। এবারে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস রয়েছে নিচে। এবার আমাকে 3টি কাজ করতে হবে, এই জন্য আমি পেজটাকে একটু স্ক্রল করে নিচের দিকে নেমে যাব। নিচের দিকে নামার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে 3টি কাজ করতে হবে। প্রথমে এখানে রয়েছে অ্যাকশন। এই অ্যাকশনের অধীনে আবার দুটো অপশন রয়েছে, একটা অরিজিনাল আর একটা এএসডি। এএসডি মানে অ্যাবসেন্ট, শিফটেড বা ডেড। তো এই যে ভোটার, ইনি আমার বুথের অরিজিনাল ভোটার কিনা। যদি অরিজিনাল ভোটার হয় তাহলে আমাকে এই অরিজিনাল এখানে চেক করতে হবে, মানে এখানে ক্লিক করতে হবে বা টাচ করতে হবে। আর যদি তিনি অ্যাবসেন্ট, শিফটেড বা ডেড হয়ে গিয়ে থাকেন তাহলে আমাকে এই অপশনটা বেছে নিতে হবে। তো আমি এখানে অ্যাকশন বাটনের অধীনে যে অরিজিনাল, সেই অরিজিনালে টাচ করলাম। সেই সঙ্গে আরো দুটো কাজ আমাকে করতে হবে, সেটা হলো রিমার্কস। উপরে একটা এবং নিচে একটা, দুটো রিমার্কস রয়েছে। তো উপরে রিমার্কসে আমি এখানে লিখলাম লিভস হিয়ার, অর্থাৎ এই ভোটার আমার এখানে বসবাস করে। আর নিচেরটাতে আমি লিখছি ওকে। এবার আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এখানে রয়েছে রেসপন্স অফ ফরম্যাট এ, চুজ ফটো। তো এখানে কিন্তু কোন রকমের ফটো চুজ না করলেও ফর্ম সাবমিশন হয়ে যাচ্ছে। এবার আপনারা এখানে কি ফটো আপলোড করবেন কি করবেন না, রিমার্কস এর ঘরে কি লিখবেন, এটা তো আমি আমার মতো লিখেছি, সেটা আপনারা আপনাদের নিজের নিজের অফিস থেকে জেনে নেবেন। আমি এখানে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা দেখাচ্ছি, কিন্তু আপনারা কি লিখবেন কি আপলোড করবেন সেটা আপনারা আপনাদের নিজের নিজের অফিস থেকে কিন্তু জেনে নেবেন। তাহলে এখানে আমাকে 3টে কাজ করতে হলো। একটা হলো অরিজিনাল না এএসডি, সেটা আমি সিলেক্ট করে নেবো এখান থেকে। সেই ঘরে আমি টাচ করব, তাহলে সেই ঘরটা নীল হয়ে যায়, সবুজ হয়ে যাবে। এবারে উপরে একটা রিমার্ক, এই রিমার্কে আমি লিখছি লিভস হিয়ার, অর্থাৎ আমার এই ভোটার আমার এখানে বসবাস করে। আর নিচে আমি লিখছি ওকে, অর্থাৎ ঠিকঠাক আছে। এবার এই রিমার্ক না দিলে কিন্তু ফর্ম সাবমিশন হবে না, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল রঙের স্টার দেওয়া রয়েছে। কিবোর্ড যদি আপনার মোবাইলে ভেসে থাকে তাহলে আপনারা এই জায়গাটায় টাচ করে কিবোর্ডটাকে সরিয়ে দিচ্ছেন। সরিয়ে দেওয়ার পরে এবারে সাবমিট বলে একটা অপশন পাবেন, এই অপশনে এবার আপনি সাবমিট করবেন। এখানে সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখাবে যে ডিএসসি রিমার্ক সাকসেসফুলি সাবমিটেড। এটা কিন্তু আমার বুথের যে ভোটার সেইটাকে আমি করলাম। তো এবার আমি এটাকে ওকে করে এই জায়গা থেকে বেরিয়ে যাব। এখানে বেরিয়ে যাওয়ার পরে আমার বুথের এটার কাজ হয়ে গেল। এবার বাকি যেগুলো আরো রয়েছে সেইগুলো প্রত্যেকটাকে ধরে ধরে করতে হবে। তো সেগুলো কিভাবে করতে হবে দেখুন, সেগুলোর মেনু কিন্তু একটু আলাদা রয়েছে। তো এবারে আমারটা হয়ে গেল। এরপর যদি আমি টাচ করি, এরপরে টাচ করলে দেখুন দেখাবে যে অলরেডি সাবমিটেড, অর্থাৎ আমার বুথের যে ভোটার তারটা সাবমিট করা হয়ে গেল। তো আমি এটাকে আবারও এখান থেকে ওকে করে এখান থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর এবার অন্য বুথের বা অন্য যে ভোটার যার একই রকমের এন্ট্রি রয়েছে তার সম্পর্কে আমাকে আবার চেকলিস্ট করতে হবে। এর জন্য এর উপরে যে কোনো জায়গায় এখানে আমি টাচ করব। এবারে এই ভোটারের কিন্তু চেকলিস্ট খুলে গেল। তো এটা কিন্তু আমার বুথের ভোটার নয়। তো এই জন্য এখানে আপনারা দুটো অপশন পাবেন, একটা হলো নো ইনফরমেশন আর একটা ডুপ্লিকেট। অর্থাৎ এই ব্যক্তিকে যদি আপনি না চেনেন এবং চেনাটা স্বাভাবিক নয়, তাই আমি এখানে নো ইনফরমেশন এই যে অপশন এখানে আমি টাচ করব। আর নিচে দেখুন রিমার্ক আছে, এখানে আমাকে রিমার্ক দিতে হবে। আর যদি এমন হয় যে আগে যে ভোটার, অর্থাৎ আমার বুথের যে ভোটার, তিনি ওখানে মানে আমার বুথে বসবাস করছেন স্থায়ীভাবে, আর এটা তারই নাম, সে হয়তো আগে সেখানে বসবাস করতো, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি এই ডুপ্লিকেট এই অপশনে কিন্তু ক্লিক করব। আর একে যদি আমি না চিনি, এ আলাদা ভোটার হতেই পারে, সে অরিজিনাল একটা ভোটার, অন্য একই নামে একই বাবার নামে হতেই পারে। তো সেই জন্য আমি এখানে কি করব, নো ইনফরমেশন আমি এখানে কিন্তু ক্লিক করব। আমি নো ইনফরমেশন করলাম আর নিচে আমি লিখলাম দেখুন রিমার্কের ঘরে আননোন, অর্থাৎ আমি একে চিনি না, এই আমার কাছে অপরিচিত। আমি যেটা সেটাই করে দিলাম। আর যদি ইনি একই ভোটার হতেন, অর্থাৎ ইনি আমার বুথে বসবাস করছেন, এখানেই তিনি স্থায়ীভাবে বসবাস করবেন, আর আগে হয়তো এখানে নাম ছিল, তাহলে আমি কিন্তু এখানে ডুপ্লিকেট করতাম। রিমার্কের ঘরে আপনারা তাহলে সেই মতো লিখতেন যে তিনি এখানে বসবাস করছেন, মানে আগে হয়তো ওখানে বসবাস করছিলেন, ওরকম কিছু একটা রিমার্ক আপনি লিখতেন। তো এইবারে এই কাজটা হয়ে যাওয়ার পরে এবার আমাকে সাবমিট করতে হবে। এবার আমি যখন সাবমিট করে দেবো, তখন সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে ডিএসসি রিমার্ক সাকসেসফুলি সাবমিটেড এরকম দেখাবে। আমি এটাকে ওকে করে দেবো। তো এখানে দুজন ছিল, একটা হালকা নীল কালারের মধ্যে যেটা আমার বুথের, এটা অরিজিনাল ভোটার, তো সেটাকে আমি ভেরিফাই করে দিয়েছি। এবারে নিচে যেটা ছিল সেটাকেও করে দিয়েছি। এরকম আরো আছে কিনা আপনারা পেজটাকে স্ক্রল করে করে দেখে নেবেন। এবার এই সবগুলো আপনার ভেরিফাই হয়েছে কিনা আপনি এদের উপরে যদি টাচ করেন তাহলে পরে এরকম লিখবে অলরেডি সাবমিটেড। আর যদি না হয়ে থাকে তাহলে আবারও চেকলিস্ট খুলে যাবে, আপনাকে সেটা ফিল আপ করে দিতে হবে, মানে অ্যাকশনটা নিতে হবে। এরপরে আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো হলো কিনা ঠিকঠাক। ব্যাকে যাওয়ার পরে আমি এই লিস্ট পাচ্ছি, চেকলিস্ট সাবমিশনের লিস্ট, পেন্ডিং আর এদিকে কমপ্লিট। এবার এগুলো তো পেন্ডিং রয়েছে, এগুলো আমি একে একে ভেরিফাই করে দেবো। যেভাবে আমি করলাম এরকম ভাবে প্রত্যেকটাকে ধরে ধরে আমাকে সবগুলোকে করতে হবে, যতগুলো রয়েছে আমার বুথে, যেমন 24 থেকে 26টা রয়েছে, সবগুলোকে আমাকে করতে হবে।
এরপর আমি কমপ্লিটেড এই অপশনে আমি টাচ করে দেখছি যে আমি কটা কমপ্লিট করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত আমি এগুলো কমপ্লিট করেছি। এবার এইমাত্র আমি যেটা করলাম সেটাকে বা আগে যেগুলো করেছি সেগুলোকে আমি যদি দেখতে চাই তাহলে সেই তাদের উপরে মানে সেই নামের উপরে আমি টাচ করব। এখানে নাম দেখাবে, সিরিয়াল নম্বর দেখাবে, ক্লাস্টার আইডিও দেখাবে, সব আপনারা আছে দেখতে পাচ্ছেন, সিরিয়াল নম্বর, ক্লাস্টার আইডি এবং নাম। আমি তার উপরে টাচ করলাম। এবার দেখতে পাচ্ছেন যে যেটাকে আমি ভেরিফাই করলাম। এইবার দেখুন অ্যাকশন টেকেনের জায়গায় দেখুন লিখছে অরিজিনাল, কারণ একে আমি অরিজিনাল হিসাবে চয়েস করেছিলাম বা বেছে নিয়েছিলাম। আর একে আমি নো ইনফরমেশন বলেছিলাম, অর্থাৎ এর সম্পর্কে আমার কোনো তথ্য নেই বা একে আমি চিনি না। দেখুন সেটা এবার দেখাচ্ছে। এরকম ভাবে যদি আরো ভোটার থাকতো এখানে, তো সেগুলো কিন্তু নিচে আপনার স্ক্রল করে করে দেখে নিতে পারতেন। তাহলে এইটুকু ছিল এই ভিডিওটির আলোচনা।